আসসালামু আলাইকুম। আমি মাকসুদুল হোসেন নাহিদ। তো আমি আজকে আপনাদের একটা মেশিনের কন্ট্রোলিং নিয়ে আলোচনা করব। তো মেশিনটি হচ্ছে পুরাতন মেশিন। এই মেশিনটি আমরা দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে মেশিনটি আমরা আজকে কন্ট্রোলিং করব। তো কীভাবে কন্ট্রোলিংটি আমরা করব সেটি আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব, আশা করি বুঝতে পারবেন। ভিডিওতে আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ইন্সপেকশন মেশিন। এটি একটি পুরাতন মেশিন, আমরা এটিকে নতুনভাবে কন্ট্রোলিং করব। এটির দুই পাশে দুইটি পার্ট রয়েছে, প্রথম ফ্রন্ট পার্ট এবং পিছনে যে ব্যাক পার্ট দেখতে পাচ্ছি, দুইটি পুরো আলাদা। ফ্রন্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের প্যানেল। এই প্যানেলটা পুরো অগোছালো ছিল, আমরা নতুনভাবে কন্ট্রোলিং করব এটাতে। এবং মেশিনের ব্যাকের যে প্যানেলটি দেখতে পাচ্ছি এটি আলাদাভাবে আমরা সংযোগ দিব এই প্যানেলে। এটি প্রথমে আমরা সুইচিংগুলা কন্ট্রোলিং করব। এখানে সুইচিং বলতে প্রথম আমরা একটি মাস্টার সুইচিং, যে সুইচে চাপ দিলে এই রিভার্স এবং ফরওয়ার্ড, এটা হচ্ছে প্যানেলের ইনভার্টারের রিভার্স ফরওয়ার্ড হবে। এবং এই রিভার্স ফরওয়ার্ডের সাথে পিছনের যে আমরা কাপলিং যে সংযোগ করেছি যে পার্টটি, সেটিও একসাথে চলবে। প্রথম পার্টের সাথে আমরা দ্বিতীয় পার্ট সংযোগ করব। দ্বিতীয় পার্ট হচ্ছে এটি ব্যাক পার্ট। আমরা এই ড্রয়িং নিয়ে মূলত কাজ করব। ড্রয়িংটি হচ্ছে আমরা দুইটি ইনভার্টার দেখতে পাচ্ছি। এই দুইটি ইনভার্টারে তিনটি পটেনশিওমিটার থাকবে। প্রথম যেটি সেটি হচ্ছে মেন, এবং দ্বিতীয় যেটি পটেনশিওমিটার দেখতে পাচ্ছি, দ্বিতীয় পটেনশিওমিটার হচ্ছে মাস্টার, এবং তৃতীয়টি হচ্ছে ব্যাক পার্টের যে ইনভার্টার বা মোটর রয়েছে সেটিকে কন্ট্রোল করবে। এটি হচ্ছে মাস্টার পট। এই মাস্টার পটের রেফারেন্সটা পাবে প্রথম পটেনশিওমিটার থেকে। প্রথম পটেনশিওমিটারে যে 10 ভোল্ট রয়েছে ভেরিয়েবলের 1 নাম্বার তারে, সেই 10 ভোল্ট নিয়ে আমরা এই তিনটি পটেনশিওমিটার স্পিড কন্ট্রোল করব। আমরা আজকে যে কাজটি করতেছি সেটি হচ্ছে দুইটি ইনভার্টারের স্পিড কন্ট্রোল একই সাথে হবে। এই ড্রয়িং অনুসারে আমরা এই দুইটি ইনভার্টার নিয়ে কাজ করব। প্রথমটির স্পিড বাড়ালে, প্রথম ইনভার্টারের স্পিড যখন বাড়াবো তখন অটোমেটিকলি আমরা ওই পিছনের পার্টে যে ইনভার্টার আছে সেটিও অটোমেটিকলি স্পিড বাড়বে এবং কমবে। এটি হচ্ছে পিছনের ইনভার্টার এবং এটি হচ্ছে পিছনের প্যানেল। আমরা ইন্টারলক করে রিভার্স ফরওয়ার্ডের সুইচিং করেছি। যখন প্রথম প্যানেল থেকে রিভার্সের বা ফরওয়ার্ডের কমান্ড দেওয়া হবে তখন অটোমেটিকলি এটা এই রিলেগুলো ধরবে, রিভার্স এবং ফরওয়ার্ড হবে। আবার ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে ম্যানুয়ালি এই প্যানেল সুইচিংয়ের মাধ্যমে করা যাবে। তো আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি পটেনশিওমিটার 7, 8, 9, 7 বা বিসিসি এর ইনভার্টার প্রান্তে 10 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ থাকবে। এই রেফারেন্স ভোল্টেজটি আমরা বাকি দুইটি পটেনশিওমিটার দিয়ে কন্ট্রোল করব, তাহলে দুইটি ইনভার্টার একই স্পিডে নিয়ন্ত্রিত হবে। প্রথমটির আমরা স্পিড বাড়ালে অটোমেটিক্যালি আমাদের ব্যাক সাইডের যে ইনভার্টার রয়েছে সেটির স্পিড অটোমেটিক্যালি বাড়বে কমবে। এখন আমরা এই পিছনের সাইডে এই ইনভার্টারটি দেখতে পাচ্ছি যে এই 10 ভোল্ট, এই 10 ভোল্টটি আমরা খুলে রাখবো। হচ্ছে পটেনশিওমিটারের রেফারেন্সের 10 ভোল্ট, এই 10 ভোল্টটি আমরা আউট করে দিব। এবং পরের যে দুইটি কেবল রয়েছে, একটি হচ্ছে আউটপুট এবং একটি গ্রাউন্ড, আমরা সবগুলো গ্রাউন্ড শর্ট করে দিয়ে আউটপুট যেটি আছে এই আউটপুটটি ঠিক রাখবো লাস্টের ইনভার্টারে। ক্ষেত্রে আমরা এই লাস্টের ইনভার্টারের যে পট আছে সেই পট দিয়ে অটোমেটিকলি এই ইনভার্টারটি কন্ট্রোল করতে পারবো। তো আমরা মেশিনটি সর্বশেষে আমরা সব কিছু কন্ট্রোলিং করার পর আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মেশিন, অনেক আগের মেশিন। এই পুরাতন মেশিনটি আমরা নতুনভাবে মডিফিকেশন করে আমরা কাপলিং মেশিন হিসাবে চালানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছি আমাদের ইন্সপেকশন মেশিনটি রেডি হয়ে রয়েছে। এখন আমরা এই যে সুইচটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন সুইচ। এই সুইচে রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল হবে। এই সুইচে যখন আমরা রিভার্সে চাপ দেবো তখন দুইটি মোটর আমরা একসাথে চালাতে পারবো। তো আজকে আমরা শিখতে পেলাম দুইটি ইনভার্টারের মাধ্যমে একটি রেফারেন্স ভোল্টেজ ব্যবহার করে 3 জায়গা থেকে ইনভার্টার দুটি নিয়ন্ত্রণ করতে পারবো 3টি পটেনশিওমিটারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।